দর্শক, কোটা বিরোধী শিক্ষার্থীরা কারওয়ান বাজারে রেল লাইন অবরোধ করেছে। দর্শক, সেখানে আছেন আমাদের সিনিয়র রিপোর্টার মুহিবুল্লাহ মুহিব। সরাসরি কথা বলছি মুহিবের সঙ্গে। মুহিব, শুনতে পাচ্ছেন? মুহিব, আপনি আমাদের এই মুহূর্তের পরিস্থিতি সম্পর্কে জানাবেন। আপনি নিশ্চয়ই জানেন যে কোটা বিরোধী আন্দোলন বা কোটা সংস্কার আন্দোলন যে নামেই আমরা বলি না কেন, বিকেল ৩টার থেকে কিন্তু পুরো রাজধানীকে স্থবির করে দিয়েছে। সেই আন্দোলনের রেশ পড়েছে এসে কারওয়ান বাজার যে রেলওয়ে স্টেশন, রেল লাইন রয়েছে, সেই রেল লাইনে ৬টার দিকে মূলত এই রেল লাইনটি অবরোধ করেছিল শিক্ষার্থীরা। প্রায় শতাধিক শিক্ষার্থী এখানে এসে কাঠের গুঁড়ি ফেলে সেই রেল লাইন অবরোধ করেছিল এবং ১ ঘন্টা সেই অবরোধ থাকার পরে বিশেষ করে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্য, রেল পুলিশ থেকে শুরু করে স্থানীয় থানা পুলিশ এসে তাদেরকে কিন্তু নিবৃত করেছে। এবং আপনাকে একটি বিষয় বলে রাখতে চাই, সেটি হচ্ছে যে এই যে কাঠের গুঁড়ি দেখতে পাচ্ছেন, এই কাঠের গুঁড়ি কিন্তু রেল লাইনের উপরে ছিল, সেগুলো ইতিমধ্যেই সরিয়ে ফেলা হয়েছে। এই জায়গা দিয়ে যেহেতু সারা বাংলাদেশে রেল যোগাযোগ অর্থাৎ রেলগুলো যাতায়াত করে, সুতরাং প্রত্যেক ১৫ মিনিট পর পর মূলত এখান থেকে এক একটি ট্রেন যায়। তো ১ ঘন্টা যেহেতু অবরোধ করে রাখা হয়েছিল, এই ১ ঘন্টায় প্রায় ৫ থেকে ৬টি ট্রেন কিন্তু চলাচল করতে পারেনি এবং কিছুটা ঝুঁকিপূর্ণ হয়ে উঠেছিল, কারণ ট্রেনও চলে এসেছিল মগবাজার ক্রস করে। তারপরে সেখানে কাঠের গুঁড়ি ফেলে যখন শিক্ষার্থীরা বসে পড়েছিলেন, তখন কিন্তু একটি দুর্ঘটনার একটি শঙ্কা ছিল। তো যে কোনো কারণে সেই দুর্ঘটনার হাত থেকে তারা রক্ষা পেয়েছেন। তবে আমরা আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে কথা বলেছি, তারা যেটি বলেছেন যে তাদেরকে সর্বাত্মকভাবে বুঝিয়ে এই রেল লাইন অবরোধ তাদেরকে তুলে নিতে বলা হয়েছে এবং তারা সেই কথা শুনে তাদের অবরোধ তুলে নিয়েছেন। কিছুক্ষণ আগে আমরা একটি ট্রেন যেতে দেখেছি, অর্থাৎ ট্রেন চলাচল কিন্তু এখন অনেকটাই স্বাভাবিক রয়েছে। প্রত্যেক ১৫ মিনিট পর পরই কিন্তু এখান থেকে ট্রেন যাচ্ছে। অসংখ্য ধন্যবাদ।